আপনারা এই যে পুকুরটা দেখছেন, বলা হয় মায়ের কাঁঠালটা এই পুকুরে পড়েছিল। এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর চড়তেন। এগুলো কিরকম দামের আছে দিদি? এই আমরা কঙ্কালীতলায় প্রবেশ করছি, কঙ্কালীতলা মন্দিরে। তো আমরা এই মুহূর্তে কঙ্কালী মাতা মন্দিরে এসেছি। এই গাড়ি পার্ক করলাম, এখানে প্রচুর পার্কিং আছে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য আজকে প্রচুর মানে মোটামুটি ভালোই লোকের চাপ আছে। এখানে পার্কিং স্পেসে আমরা গাড়ি রেখে এই মন্দিরের দিকে যাচ্ছি। এই কঙ্কালীতলা মন্দিরের এটা হচ্ছে গেট, মন্দির প্রাঙ্গণ। এখানে প্রচুর ডালার দোকান আছে, আপনারা এসে এখান থেকে ডালা চড়াতে পারবেন সব দিকেই। এখান থেকে ডালা নিয়ে আজকে শনিবারের জন্য আজকে একটু ভিড়টা বেশি আছে। আজকে বিশাল ভিড় আছে মন্দিরে। এই দেখুন বিশাল লম্বা লাইন। এখানে মন্দির প্রাঙ্গণে প্রচুর দোকান। আজকে মাঘী পূর্ণিমার দিন, তারপরে শনিবার, হয়তো সেই কারণেই আজকে সমস্ত মন্দির প্রাঙ্গণ একদম মানুষে পরিপূর্ণ। দেখুন এটা কঙ্কালীতলা মায়ের মন্দির, পুরো চত্বরটা দেখুন একবার। চতুর্দিকে আদিবাসী নৃত্য, ভক্ত সমাগম। এখানে সমস্ত মনস্কামনা করে এখানে ঢিল বাঁধা হয়। এই বট গাছটা, এটা বট গাছ নয়, আপনারা এই যে পুকুরটা দেখছেন, বলা হয় মায়ের কাঁঠালটা এই পুকুরে পড়েছিল এবং যিনি শাঁখারি মাটাকে, এই গল্পটা আপনি অনেক পেটে গিয়ে পাবেন যে এক শাঁখারি বাচ্চা মেয়েকে পড়ায় এবং বলে যে আমি দাম নেই, দাম পরে দিয়ে দেবে।
তো সেই দামটা দিয়ে দেওয়ার জন্যেই যখন বলেন আমি পরিয়েছি, তখন এই মায়ের দুটো হাত তুলে মা দেখিয়েছিল যে হাতে শাঁখা পরা আছে। এই গল্পটা আমি অনেক সত্যিতেই পেয়েছি, তবে এখানে কিন্তু মায়ের কাঁখালটা পড়া আছে, এটা খুব পবিত্র কুণ্ড বলে মানা হয়। সত্যি যে কাঁখাল সেটা এখানে পড়েছে। শান্তির ঘুম। একটা প্রকৃতির কি অপরূপ দৃষ্টি, মানুষের বিশ্বাসও বলতে পারেন। দেখুন এই গাছটার কাছ থেকে শিকড়টা, গাছের গা থেকে শিবলিঙ্গ যেভাবে ওঠে সেইভাবে উঠে ওই রবি আজকে দীর্ঘদিন ওইটুকুনি উঠেই বন্ধ হয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে দেখি, আমি তো প্রায় আসি, শিবলিঙ্গটা বহু আকার ধারণ করে ওইটুকুই আমরা এই মন্দির থেকে বেরোলাম, কঙ্কালীতলা মায়ের মন্দির থেকে, আর পাশেই কোপাই নদী। এই হচ্ছে কোপাই নদী। আপনাদের আর একটা কথা বলে রাখি, এই কোপাই নদীটা ভালো করে দেখুন, দেখলে দেখুন এখন এখানে প্রচুর জল আছে তো, কিন্তু এই নদীটাকেই রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন তো বৈশাখ মাস নয়, আপনারা যদি বৈশাখ মাসে কখনো এদিকে আসেন তাহলে দেখবেন হাঁটু জল আছে। একদম, এটা বৈশাখ মাস নাগাদ জল একদম কমে যায় কোপাই নদীতে। আর এই যায় এবং তখন পার হয় গরুর গাড়ি, হ্যাঁ পার হয় মানুষ, এইখান দিয়ে সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকেই কেন্দ্র করে এই কবিতাটা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। ঠিক আছে, এই সেই কোপাই নদী। এই সেই কোপাই নদী। আর এই কোপাই নদীর একদম উল্টো দিকে এই কঙ্কালীতলা মায়ের মন্দির। আর এই যে দেখছেন দূরে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি একসময় শ্মশান ছিল না, শ্মশানই এখনো শ্মশান আছে। এইটা কিন্তু শ্মশান। কাঠের চুল্লিতে এখনো পোড়ানো হয়, এগুলো সব পোড়ানোর পর মন্দির করে দিয়েছে। আচ্ছা, দেখুন মন্দিরের একদম জাস্ট গেটের বাইরে এটা কিন্তু শ্মশান। এইখানে মানে মৃতদেহ দাহ করার পরে সবাই এগুলো বাঁধিয়ে দিয়েছে। দেখুন সমস্ত স্ক্রিনশট করে করলে বুঝতে পারবেন। এই দেখুন অ্যাকচুয়ালি মিউজিয়ামে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। আর যদি স্টুডেন্ট হন আই কার্ড দেখাতে হবে, আই কার্ড দেখালে তাহলে 10 টাকা। 70 টাকা করে দুটো টিকিট আমরা কেটেছি। তো কেটে আমরা ভেতরে গেলাম, দেখি মিউজিয়ামে তবু চেষ্টা করব, জানি না কি হবে, তো দেখা যাক, সঙ্গে থাকুন। মুশকিলটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে যাবার পর, হ্যাঁ এখানে তো এখন রিপ্লিকা আছে, ডুপ্লিকেট নোবেলের যেটা আছে, অরিজিনাল মেডেলটা তো নেই। তারপর থেকেই এই রেস্ট্রিকশনটা হয়ে গেছে। মিউজিয়ামের ভেতরে আপনি দেখতে পারেন, ঘুরতে পারেন, সব কিছু করতে পারেন। সিসিটিভি ক্যামেরা ভীষণভাবে আছে, কোনো অবস্থাতেই মোবাইলে আপনি ছবি তুলতে পারবেন না। এই জন্য আমরা মিউজিয়ামটা পরে ঢুকছি। আমরা প্রথমে উদয়ন, উদিচি, শ্যামলী এই বাড়িগুলো আপনাদের দেখাবো। রবীন্দ্রনাথ এক একটা সময় যে ধরনের বাড়িগুলো তৈরি করেছে। এই গাছটা একটু দেখুন। যারা শান্তিনিকেতনে এসছেন তারা তো সবাই দেখেছেন, আবার অনেকে দেখেননি, তো তাদের জন্য ঝুড়িগুলো ওপর থেকে নেমে মাটিতে ঢুকে গেছে। আম গাছের, পেয়ারা গাছের ডালগুলোকে দিয়ে, এই মানে ডালগুলো দিয়ে না, গাছ একদম গোটা গাছকে বেঁকিয়ে, গোটা গাছকে, এই দেখুন এই গাছগুলোকে পুরো বেঁকিয়ে এইভাবে এই জিনিসটা তৈরি করা, স্পোর্টসের ওপর করা। এই মূর্তিটা একজন মহিলা, একটা বউ, একটা ব্যালেন্সের ওপর করা আছে। দেখুন এটা যে দেখছেন, মিয়া ইজ বোথ অ্যারো অ্যান্ড দ্য বো, এইটার তৈরি করেছেন KS রাধাকৃষ্ণন। আর এটা ইনগরেট করেছিলেন প্রতিভা সিং পাতিল, মানে আমাদের প্রতিভা পাতিল দিদি। এইটা রামকিঙ্কর বেজের তৈরি। এইটা ভালো করে দেখুন, এটা একটা আদিবাসী ফ্যামিলি কেটে তৈরি করা। আর দেখুন এখানে একটা পুরুষ
কাঁধে 2 সন্তানকে নিয়ে যাচ্ছে, ওপাশে তার স্ত্রী আর সামনে একটা কুকুর। খুব ভালো করে তাকিয়ে দেখুন, মূর্তিটা দেখতে পাবেন একটা আদিবাসী পরিবারের মূর্তি। এটা হচ্ছে উদয়ন, এটা উত্তরায়ণ এলাকায়। এই বাড়িটা মূলত তৈরি করেছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ। এই বাড়ির 3 তলার ঘরগুলো যেমন বিভিন্ন আকারের, তেমনি বিভিন্ন এর হাইট, স্থাপত্য শৈল সত্যি খুব অসাধারণ। চলুন বাড়িটার ভেতরে যাই, ভেতরে তো যেতে দেয় না, দেখছি, খানিকটা যেতে চেষ্টা দেবে। করছি। তো আমরা যতদূর অ্যালাউ করে ততদূর আমরা দেখার চেষ্টা করছি বাড়ির ভেতরে স্থাপত্য। আপনারা দেখুন আগেকার দিনের পরিবার কীভাবে ব্যবহার করতেন জিনিসপত্রগুলো। পুরনো দিনের আসবাব এবং বসার জায়গায় পুরো ব্যাপারটা ভরে আছে। এটা আপনারা যদি দেখেন, দেখবেন এই 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 এটাকে কি বলবো, এটা একটা অর্গান মনে হচ্ছে, কিন্তু অর্গান, হ্যাঁ অর্গান। দেখুন পায়ের কাছে বাজানোর জায়গা আছে, কিন্তু তার উপরে দেখুন অর্গানের ওপর 2টো ক্যান্ডেল মানে মোমবাতি রাখার জায়গাও আছে। এটা অর্গান। এবার আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা চড়তেন সেই গাড়িটা আপনাদের দেখাতে যাচ্ছি, চলুন। এই দেখুন, এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর চড়তেন। তখনকার দিনের গাড়ি। এটা এখন তো ভিনটেজ কার এখনও দেখা যায় 1-2 কলকাতা শহরে, কিন্তু ভিনটেজ কার হিসেবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা চড়তেন সেই গাড়িটা আপনাদের দেখালাম। এইবার আমরা এইখানে না, এখানে একটা স্ট্যাচু আছে, এটা পুরো একটা মৎস্যকন্যা। হ্যাঁ, এটা মৎস্যকন্যা। পুলিশের মানে শিল্পীর এতে এটা একটা মৎস্য। এর মধ্যে কিন্তু আগে মাছ থাকতো। মাছ আছে, এর মধ্যে মাছ আছে দেখা যাচ্ছে না। কিন্তু এই স্ট্যাচুটা দেখার মতন। এটা একটা মৎস্যকন্যা। এইটা আপনারা জাস্ট এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গাড়িটা যেখানে রাখা রয়েছে বেরোলেই জাস্ট বাঁহাতে দারুণ সুন্দর একটা স্ট্যাচু মৎস্যকন্যার। এখন মোটামুটি সব জায়গাগুলোই খুব শান্তিনিকেতনে রেস্ট্রিক্টেড হয়ে গেছে যা দেখছি। এই জায়গাটা প্রচণ্ডভাবে রেস্ট্রিক্টেড দেখছি। আমি কথা বলি, ওই যে দূরের বাড়িটা দেখছেন, ওই বাড়িটা শ্যামলী। এটা যা যেতে দেয় না এখন। হ্যাঁ, এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে রবীন্দ্রনাথ চেয়েছিলেন পথ তার আপন খেয়ালের দরজা দিয়ে ওঠে, কোনো নেই, চৌকাঠ নেই বাড়িতে। এই শ্যামলী যেটা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার কোনো চৌকাঠ, এটা ঢুকতে দিত আগে ভেতরে। অসাধারণ। বাঁদিকেরটা হচ্ছে কোণার্ক, উনি পরে এটা তৈরি করেছিলেন। ওখানে একটা ছাপাখানা, পুরনো দিনের প্রিন্টিং মেশিন, সেটাও দেখতেও পাচ্ছেন সম্ভবত। এগুলো দেখতে দিচ্ছে না। এই যে সমস্ত জায়গায় আসলে প্রচণ্ডভাবে রেস্ট্রিকশন করে দিয়েছে এই নোবেল চুরি। পুনশ্চ বাড়ি, এর পরেরটা হচ্ছে উদিচি। হ্যাঁ, কিন্তু এখন তো সব কিছুই যেতে দিচ্ছে না। যতটা দেখানো সম্ভব মানে ক্যামেরাতে ততটা আপনাদের দেখাচ্ছি। আর এই পুরো প্রাঙ্গণটার মধ্যে একটা বিশাল বড় গাছ রয়েছে, দেখুন। এই বাগানে শুধুই গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ। আসলে যে ব্যাপারটা হয়েছে, মানে এটা আমাদের সব থেকে বেশি আরও অসুবিধা বলুন বা খারাপ লাগা বলুন, এই নোবেল চুরির ঘটনার পর থেকে এত বেশি রেস্ট্রিকশন এখানে করে দিয়েছে যে মানে কিছুই প্রায় দেখানো যাচ্ছে না। মানে ওই ওপর থেকে যতটা দেখানো সম্ভব সেটাই, মানে ভেতর থেকে কোনো জায়গায় ভেতর থেকে কিছু আর অ্যালাউ করছে না। মিউজিয়ামটা ঠিক আছে, কিন্তু অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো আর দেখার মতন কিছু রাখেনি আর কি। মানে ছবি তোলা বারণ বা ভেতরে যাওয়া বারণ, এই সমস্ত হয়ে রয়েছে। তবু যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করছি। তাও লোকের কিন্তু রবীন্দ্রনাথ তো আসলে না, মানুষের মানে বাঙালির একটা অদ্ভুত দুর্বলতার জায়গা। সেইভাবে ভেতরে কোনো কিছুতে অ্যালাউ না করলেও
মানুষের উন্মাদনা কিন্তু থেকেই গেছে। এটা হচ্ছে মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আমিও আর ভেতরে যাচ্ছি না। যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে আমি যেতাম, আগে এসেছি দেখেছি। আপনি পরিষেবা দিচ্ছেন আমাকে 30 টাকা 70 টাকা করে টিকিট কেটেছি, এবং হ্যাঁ, তাই না আমার বিদেশি অতিথিদের কাছ থেকে তার 4 ডবল 5 ডবল হ্যাঁ, টাকা বেশি, অথচ ভেতরে 500 টাকা টাকা 700 টাকা করে। এবার কিন্তু সমস্ত জায়গা রেস্ট্রিক্টেড, হ্যাঁ, তাহলে এখানে কি সেলফি তোলার জন্য আসবে? মানে এটা পুরোপুরি সেলফি জোনে পরিণত হয়েছে। এটা ঠিক এখানে না। যারা মোটামুটি এসছে তারা সেলফি তোলা ছাড়া আর কোনো কাজ দেখতে আর পাচ্ছি কিছুই না, তো কারণ কিছু বাগানে দেখার ঘুরে নেই। সেলফি তোলা ছাড়া কিছু কিছু কাজ নেই। যেগুলো দেখার জিনিস মানে সেগুলো অন্তত এই সমস্ত বন্ধ মিউজিয়ামের রয়েছে। ভেতরে এক মিউজিয়ামটা মানে দেখতে এটা বলতে পাচ্ছেন খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আপনারা আসলে বুঝতে পারবেন এটা সেলফি জোনে পরিণত হয়েছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। লোকে খালি ছবি তুলছে, সেলফি তুলছে, বাড়ি চলে যাচ্ছে। ভেতরে যেগুলো দেখার জিনিস সব বন্ধ। শান্তিনিকেতনে এসে মানে আমাদের বাঙালিদের প্রতিক্রিয়া দেখুন। শান্তিনিকেতনে এসছেন উনি, দাদা আমার দেখলাম সিকিউরিটি খুব ভালো, কিন্তু লজ্জাস্কর বিষয় কি আমরা নোবেলটাই বাঁচাতে পারলাম, রবীন্দ্রনাথ ঐতিহ্য কি বাঁচাবো? আমার একটাই প্রশ্ন। আমি কি মিউজিয়াম ছাড়া তো সব জায়গায় ঢোকা যাচ্ছে না। না না, এমনি এই যে দেখুন, এই যে এখানে যে ছাতিমতলা, ওদিকে কাঁচের মন্দির, ওদিকে যে নন্দলাল বসু রাখা ঘন্টাঘর, কোথাও যাওয়া যাচ্ছে না। ইট ইজ নাথিং, অনলি উইন্ডো শপিং। ইট ইজ নাথিং ইন এ সিঙ্গল ওয়ার্ড, উই ক্যান সে ইট ইজ আ সিঙ্গল উইন্ডো শপিং। এটা হচ্ছে সঙ্গীত ভবন। সঙ্গীত ভবন, এটাও গেটে তালা দেওয়া। যা দেখতে হবে বাইরে থেকে দেখতে হবে, ভেতর থেকে কোনো কিছু অ্যালাউ নেই। দাদা ভেতরে কি একদম অ্যালাউ নেই? মানে কী কারণে? মানে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, যারা আসি সবই বাইরে থেকে আমরা। হ্যাঁ, মানে কী কারণে বন্ধটা করা হয়েছে? লকডাউন থেকে বন্ধ, মানে তার কোনো কারণ নেই? আমরা এই মুহূর্তে সোনাঝুরির হাটে উপস্থিত হয়েছি। এটা সোনাঝুরির হাট ছিল। দেখুন এগুলো কীরকম দামের আছে দিদি? এগুলো 1000, আর ছোটোগুলো? এগুলো কীরকম দামের আছে দিদি? এগুলো 1000, আর ছোটোগুলো? 1200 জোড়া। আর এটা কি 1000 টাকা জোড়া না 1000 টাকা একটা? আচ্ছা, বিশাল বড় হাট সোনাঝুরির। এই হাটের মধ্যে এখানে আপনারা রেস্টুরেন্ট পাবেন। এখানে শ্যাম ভিলেজ রিসোর্ট আছে। ও সরি, রাম শ্যাম ভিলেজ রিসোর্ট। এখানে সম্ভবত থাকার জায়গাও আছে, এখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়া টোটাল। এখানে দেখুন, এখানে ভেতরে বা আশেপাশে আরও অনেক রিসোর্ট আছে। মোটামুটি হাটের মধ্যেই রাস্তা গুলিয়ে যাওয়ার মতন অবস্থা এখানে। সকালবেলা শান্তিনিকেতন সম্বন্ধে বলেছি, তো এখন লোকে শান্তিনিকেতনে আসে হাট দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। এখন শান্তিনিকেতন এলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য সেগুলোকে সব নষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলোকে দেখতে দেওয়া হয় না, মানুষকে ঠকানো হয়। এই টোটোর ছেলেগুলো রোজগার করতে হবে বলে ছবি দেখিয়ে সব বাজে কথা বলছে। ওরাও জানে, ওরাও বলছে ওদের কিছু করার নেই। মানুষ এখন শান্তিনিকেতনে আসে একটাই হুজুকে, এই শব্দটা বলছে হুজুকে, সেটা হচ্ছে হাট, জিনিস কিনতে।
এই হাটটাও নষ্ট হয়ে যাচ্ছে। খুব অপ্রিয় সত্য, এই হাটে এখন কলকাতা থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করে। এই হাট শুরু হয়েছিল এখানকার আদিবাসীদের, লোকাল লোকেদের জিনিস থেকে তৈরি ছিল। এই হাটে কলকাতার ব্যবসায়ীরা এসেও ব্যবসা করে, এখানে গন্ডগোল হয়েছে সেই। ডাব খাচ্ছে, আজকে প্রচুর খাওয়া দাওয়া গেছে সারাদিন। আমরা মানে বাইরে ব্রেকফাস্ট করেছি, তারপরে হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজকে খাওয়া দাওয়ার ব্যাপক পরিমাণে, মানে পোস্ত মাছ এটা ওটা সেটা, তার মধ্যে আবার দই, আবার এই ডাবের জলটা উপকার হচ্ছে। কিন্তু যেটা বলার কথা সত্যি কথাই বলছি যে শান্তিনিকেতনে আসুন। শান্তিনিকেতনই কতটা পাবেন জানি না, তবে এই হাটটা পাবেন। এই হাটটা দেখতে আসতে পারেন, যেটাই আছে সেটাই অনেক বড়। এরকম হাটও তাও আজকালকার দিনে দেখা যায় না, এটা অন্তত দেখিয়ে যাবেন। আর যেটুকু দেখতে পাশে কিছু মন্দির আছে, কঙ্কালীতলা রয়েছে, তারপরে আমাদের ওই মন্দিরটাকে আমরা ফুল্লরা মায়ের মন্দির আছে, সেখানেও যেতে পারবেন এই জায়গাটাকে কেন্দ্র করে। আর আরও ঘোরার অনেক কিছু জায়গা আছে, সেইগুলো দেখুন। শুধু শান্তিনিকেতন যদি দেখবেন মনে করে আসেন, তাহলে হয়তো একটু ভুল হতে পারে। বাদ বাকি অনেক কিছু আছে, সেগুলোকে কেন্দ্র করে দেখতে আসুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন।